রমজানের চাল, ছোলা, ডাল, তেল, লবণ, চিনি, ডিম, ব্রয়লার মুরগি, সেমাই এবং এলপিজি, এই কটা প্রোডাক্ট যদি থাকে কারো কাছে ভালো অ্যাভেলেবল থাকে তাহলে রমজানটা স্বস্তিকরভাবে পার করতে পারবেন। পেঁয়াজের দাম 5 টাকা বেড়েছে, রসুনের দাম 12 থেকে 20 টাকা বেড়েছে, আদার দাম 30 টাকা বেড়েছে। মুরগি ব্রয়লার যেটা সেটা 15 টাকা বেড়েছে কেজি প্রতি। দেশি মুরগিটা আবার কমেছে 30 টাকা। দেশি মুরগিটা আসলে খুবই এক্সেপশনাল একটা প্রোডাক্ট। শসা 5 টাকা থেকে 8 টাকা বেড়েছে, ঢেঁড়স 25 টাকা বেড়েছে, বরবটি 27 থেকে 30 টাকা বেড়েছে, ফুলকপি 5 টাকা বেড়েছে, বাঁধাকপি 2 বা 3 টাকা বেড়েছে, শিম 2 থেকে 5 টাকা বেড়েছে, কাঁচামরিচ 5 টাকা বেড়েছে। আমরা দেখলাম শুধু আমাদের দেশি মুরগির দাম কমেছে। আপনি যেটা তথ্য বললেন তার সাথে আসলে আমার ডেটা নিতে বাজার আপনারা সবাই করেন, আমাকেও করতে হয়। বর্তমান সরকার যখন দায়িত্বভার গ্রহণ করেন তার প্রথম এবং নাম্বার 1 সর্বোচ্চ যে প্রায়োরিটিটা ছিল সেটা ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। ঠিক আছে, আপনারা মনে আছে অগস্টের 8 তারিখে যখন সরকার করেন তারপরে যে ডিজিটা আসে সেখানে সরকার প্রথম ছিল হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সর্বোচ্চ। রমজানের চাল, ছোলা, ডাল, তেল, লবণ, চিনি, ডিম, ব্রয়লার মুরগি, সেমাই এবং এলপিজি, এই কটা প্রোডাক্ট যদি থাকে কারো কাছে ভালো অ্যাভেলেবল থাকে তাহলে রমজানটা স্বস্তিকরভাবে পার করতে পারবেন জনগণ। এটা হচ্ছে আমাদের প্রত্যাশা।